আপনারা কে কিভাবে শুটকি ভুনা করেন জানি না, তবে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। একবার এইভাবে শুটকি ভুনা করে ফ্রিজে 1 মাস পর্যন্ত বক্সে ভরে রেখে খাওয়া যায়, আর যে কোনো সময় গরম ভাতের সাথে তো দারুণ জমে যায়। ঝালের পরিমাণটা তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে শুটকি ভুনা মজা করার একটা গুরুত্বপূর্ণ টিপস হলো যে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, আর হচ্ছে যে তেলটাও পরিমাণে একটু বেশিই লাগে, কারণ ভাজা ভাজা করতে হয়। তো আমি এখানে প্রথমে শুকনো মরিচ কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে ব্লেন্ড করে পেঁয়াজ কুচি আর কিছু পরিমাণে রসুন কোয়া, তারপর হচ্ছে চাপা শুটকি যেটা গরম পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, আর দিয়েছিলাম আমার বাগান থেকে তুলে কিছু রসুনের পাতা। এইটা দিলে অনেক সুন্দর সেন্ট আসে। যাই হোক, এটা কিন্তু অপশনাল। একসাথে সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণে একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে আমি এর মধ্যে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ওই যে ব্লেন্ড করে রাখা যে মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে উঠে আসবে চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে এভাবে ভাজতেই থাকতে হবে। একটা সময় যখন সুন্দর ঘ্রাণ চলে আসবে তৈরি হয়ে যাবে দারুণ মজার আর সুস্বাদু চাপা শুটকি ভুনা।